আসসালামু আলাইকুম, আমি আসিন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। টিকটক অথবা লাইকি এই দুইটি অ্যাপ্লিকেশনের সাথে আমরা মোটামুটি সকলেই খুব ভালোভাবে পরিচিত। আপনি যদি টিকটকে অথবা লাইকিতে ভিডিও ভাইরাল করতে চান, তাহলে আপনার ভিডিওকে সবার থেকে ইউনিক এবং প্রফেশনাল করতে হবে। আর আপনার ভিডিওকে সবার থেকে ইউনিক অথবা প্রফেশনাল করতে হলে আপনার ভালো মানের একটি ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সবার থেকে ইউনিক এবং প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভিডিও এডিটিং করা শিখাবো। তাই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য। তাই অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই হেল্পফুল ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে থাকুন। সো বন্ধুরা, চলুন দেরি না করে এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আপনার ভিডিওকে সবার থেকে ইউনিক এবং প্রফেশনাল করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার নাম হলো ক্যাপকাট। এই অ্যাপ্লিকেশনটিকে সিম্পলি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে আপনি একদম ইজিলিভাবে ইনস্টল করে ফেলতে পারেন। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে এখান থেকেও ইনস্টল করতে পারেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করা হয়ে গেলে সিম্পলি আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। এরপর এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন এন্ড আপনার ডিভাইস থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটাকে সিলেক্ট করে অ্যাড করে ফেলবেন। তাহলে খুব ইজিলিভাবে আপনার এই ভিডিওটা টাইমলাইনে চলে আসবে। আপনি যদি চান আপনার এই ভিডিওর যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটাকে রিমুভ করতে, তাহলে এখান থেকে আপনি মিউট ক্লিপের উপর ক্লিক করলে খুব ইজিলিভাবে আপনার এই ভিডিওর সাউন্ডটাও রিমুভ হয়ে যাবে। অ্যান্ড আপনার ভিডিওর যদি কোনো বাড়তি অংশ থাকে সেগুলো রিমুভ করার জন্য আপনার টাইমলাইনের উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি স্প্লিটের উপর ক্লিক করবেন। এরপর সেকেন্ড লেয়ারের উপর ক্লিক করে এটাকে ডিলিট করে ফেলবেন। আপনি যদি আপনার ভিডিওকে কালার গ্রেডিং করতে চান, তাহলে এখান থেকে আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনি অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন, যেই ফিল্টারগুলো আপনি খুব ইজিলিভাবে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ফিল্টার সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবেন অ্যান্ড এই ফিল্টারের টাইমলাইনটাকে আপনার পুরো ভিডিও জুড়ে করে দেবেন। এছাড়াও এই অ্যাপ্লিকেশনে আপনি অনেকগুলো এফেক্টস পেয়ে যাবেন, যে এফেক্টসগুলো আপনি খুব ইজিলিভাবে একদম ফ্রিতে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। শুধু ইউজ করার জন্য আপনার পছন্দের এফেক্টসের উপর ক্লিক করবেন, তাহলে খুব ইজিলিভাবে আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে সিম্পলি আপনি টিক মার্কে ক্লিক করবেন অ্যান্ড এই এফেক্টসের যে টাইমলাইনটা রয়েছে সেই টাইমলাইনটাকেও আপনার পুরো ভিডিও জুড়ে করে দেবেন। এছাড়াও এই অ্যাপ্লিকেশনে আপনি অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন, যে স্টিকারগুলো দেখতে খুবই সুন্দর, যে স্টিকারগুলো আপনার ভিডিওকে প্রফেশনাল করে তুলবে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো স্টিকার আপনি ব্যবহার করতে পারেন। স্টিকার ব্যবহার করার জন্য আপনার পছন্দের স্টিকারের উপর ক্লিক করবেন, তাহলে খুব ইজিলিভাবে আপনার স্টিকারটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এরপর আপনার এই স্টিকারটাকে ছোট অথবা বড় অথবা যে কোনো জায়গায় আপনি এটাকে নিয়ে রাখতে পারেন। এমনভাবে আপনি যে কোনো স্টিকারই ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে। আপনার পছন্দ মতো স্টিকার অ্যাড করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন। এরপর এই স্টিকারের যে টাইমলাইনটা রয়েছে সেই টাইমলাইনটাকেও পুরো ভিডিও জুড়ে করে দেবেন। এছাড়াও আপনি যদি আপনার এই ভিডিওকে স্লোমো করতে চান, তাহলে এখান থেকে আপনি এডিট অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে স্পিডের উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে নর্মালের অপশনে ক্লিক করবেন। তাহলে এখানে আপনি স্লোমো অ্যান্ড ফাস্ট মোর অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি সিম্পলি করে নিতে পারেন। তো করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। শুধু স্লোমোই নয়, আপনি কিন্তু চাইলে আপনার ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে পারেন, আপনার ভিডিওকে ক্রপিং করতে পারেন, অথবা আপনি যেমন কাইনমাস্টারে কোমাক ইউজ করেন সেই কোমাকের অপশনে কিন্তু পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনার ভিডিওকে বিউটিও করতে পারেন অথবা এখান থেকে আপনার অডিওকে এডিট করতে পারেন আপনার ইচ্ছে মতো। তো আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় অথবা প্রফেশনাল করার জন্য আপনার ভিডিওতে অডিও ইউজ করতে হবে। অডিও ইউজ করার জন্য এখান থেকে সিম্পলি আপনি অডিওর উপরে ক্লিক করবেন, তাহলে এখানে 4টি অপশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার ডিভাইস থেকে আপনি সরাসরি অডিও আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। এছাড়াও আপনি এখানে ভয়েস ওভারও দিতে পারেন। তো আপনার ডিভাইস থেকে আপনার কাঙ্ক্ষিত অডিওটাকে সিলেক্ট করার জন্য এখান থেকে সাউন্ড অপশনে ক্লিক করবেন।
অ্যান্ড এখান থেকে ইউর সাউন্ডের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি ফ্রম গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত সাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। এছাড়াও আপনি কিন্তু এখানে অনেকগুলো ফ্রি অডিও পেয়ে যাবেন, যে অডিওগুলো ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। আপনার এই ভিডিওর কালার গ্রেডিংটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট টুলটাকে ব্যবহার করতে পারেন। এখানে আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এইগুলোকে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো সিম্পলি আপনার মনের মতন কাস্টমাইজ করা হয়ে গেলে আপনার ভিডিওটা এখান থেকে টিকমার্ক করতে পারেন। অ্যান্ড এর যে টাইমলাইনগুলো রয়েছে সেই টাইমলাইনগুলোকেও সিম্পলি আপনি ভিডিও সমান করে দেবেন। শুধু এই কাজগুলোই নয়, এছাড়াও আপনি অনেক ধরনের কাজ করতে পারেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। আপনার ভিডিওকে প্রফেশনাল এবং ইউনিক সকল কিছু করতে পারেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। আমি যদি প্রত্যেকটা টুলস নিয়ে আলোচনা করতে যাই তাহলে আজকের এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করার সময় এই টুলসগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আপনার ভিডিওটা মনের মতন এডিট করা হয়ে গেলে উপর থেকে সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার এই ভিডিওটা একটু প্রসেসিং হয়ে আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে। আই হোপ আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল এবং নলেজেবল হয়েছে আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যেন তারাও নতুন কিছু জানতে এবং শিখতে পারে। এছাড়া আজকের এই ভিডিওর কোনো অংশ যদি আপনার বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি চান আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে পারেন, আমার সবকিছুর লিংক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনি একটু চেক করে দেখতেই পারেন। সো বন্ধুরা, পরবর্তীতে ভিন্ন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।